আল্লামা ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে একখানা হাদিস নোট করেছেন। রসুল পাককে যারা মোহাব্বত করবে, জীবন দি, যৌবন দি, অর্থ দি, দান সম্পদের চাইতে, পরিবার পরিজনের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে বেশি যারা রাসূলুল্লাহকে মহব্বত করবে তারা অবশ্যই অবশ্যই জান্নাতের ভিতরে আমার নবীজির কদম মোবারকে স্থান পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবীর দরবারে নবীজির একজন দূর বাসিন্দা, দূর দেশের বাসিন্দা নবীজির একজন সাহাবী হঠাৎ করে নবীজির দরবারে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার পরিবার পরিজনের চাইতে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমার যত ধন সম্পদ রয়েছে সকল ধন সম্পদের চাইতে আপনাকে আমি বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি, কারণ আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনাকে জীবনের চাইতে বেশি মহব্বত করি, পরিবার পরিজনের চাইতে বেশি ভালোবাসি, মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে আমি কিছু মুহূর্তের জন্য, কিছুক্ষণের জন্য, কয়েকদিনের জন্য যদি আপনাকে আমি দেখতে না পারি, হুজুর আমি বড় অস্থির হয়ে যাই, আমি বড় পাগল হয়ে যাই, আমি বড় পেরেশান হয়ে যাই। যখন অস্থির হয়ে যায়, যখন পেরেশান হয়ে যাই, সঙ্গে সঙ্গে আপনি নবীকে একটি নজর দেখার জন্য আপনার দরবার আমি হাজির হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ায় সাওয়ার হয়ে, উটে সাওয়ার হয়ে আপনি নবীর দরবারে আমি উপস্থিত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, যখন উপস্থিত আমি হয়ে যাই, আমি আসা মাত্র আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে আমি তাকাইয়া থাকি। আপনি নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকলে আমার অন্তর বড় খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল পাককে কিভাবে মহব্বত করেছেন বলছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি অস্থির হয়ে যাই, আমি পেরেশান হয়ে যাই, আপনাকে দেখার জন্য যখন আমার আগ্রহ প্রকাশ জাগে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসা মাত্র আমি আপনার নবী, আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে দূর কোনায় বসে আমি আপনার চিকের দিকে আমি তাকিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়ার জীবন হুজুর, এই দুনিয়ার মধ্যে আমি রয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এত মহব্বত আপনাকে করি, এত ভালোবাসি হুজুর গো, অস্থির হয়ে গেলে তো আপনার দরবারে আমি আসতে পারি, অস্থির হয়ে গেলে তো আপনার দরবারে এসে আপনাকে আমি দেখতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে আমার মনে বড় প্রশ্ন জাগলো। আমার মৃত্যু এবং আপনি রাসূল পাকের ইন্তেকালের কথা ভেবে একটি কথা আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো। জান্নাতের ভিতরে আপনি রাসূলুল্লাহ তো জান্নাতের ভিতরে সমস্ত পয়গম্বরগণের সাথে উচ্চ সুউচ্চ মাকামের মধ্যে আপনি অবস্থান করবেন। দুনিয়াতে অস্থির হলে আপনাকে আমি পাই, দুনিয়াতে অস্থির হয়ে গেলে আপনার দিদার আমি পাই, দুনিয়াতে অস্থির হয়ে গেলে আপনার নূরানি চেহারা মোবারক আমি পাই, কিন্তু আমি যেদিন মরে যাব আপনি রাসূল জান্নাতে, আখিরাতে জান্নাতে, যখন জান্নাতে সমস্ত নবীদের সঙ্গে সুউচ্চ মাকামের মধ্যে অবস্থান করবেন, তখন আপনার জন্য যদি আমি পেরেশান হয়ে যাই, আপনাকে আমি কিভাবে দেখব, আপনার দেখা আমি কিভাবে পাবো? এই কথা বলতে না বলতে মোহব্বতের প্রেমের কথা যখন চলমান হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাহাবীর প্রেম দেখে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাহাবীর মোহব্বত দেখে, নবীর প্রতি মোহব্বত, নবীর প্রতি ভালোবাসা দেখে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত ফিট করে দিলেন, এ বান্দা, যারা আমি আল্লাহকে মহব্বত করবে, যারা আমার রসুলের পাককে মহব্বত করবে, যারা আমি আল্লাহর ইত্তেবা করবে, যারা আমার বন্ধুর ইত্তেবা করবে, যারা আমি আল্লাহকে মানবে, আমার বন্ধু নবীকে মানবে, যারা আমি আল্লাহকে মহব্বত করবে, আমার বন্ধু নবীকে মহব্বত করবে, আখিরাতে জান্নাতের মধ্যে তারা আমার নবীর কদম মোবারকে স্থান পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী বড় খুশি হয়ে গেলেন, বড় খুশির সংবাদ শুনে বড় আনন্দিত হয়ে গেলেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হলেন। ওই মুহূর্তে রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাসূলের পাকের পিছনের মধ্যে রয়েছেন, ইকামত শুরু হয়ে গেল। রাসূল নামাজ আরম্ভ করবেন, তাকবীর বাঁধবেন। ওই মুহূর্তে ইকামতের পরে নামাজ আরম্ভ করার পূর্বে একজন সাহাবী রাসূলের পাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে আমি জানতে চাই, আপনার থেকে আমি শুনতে চাই, কিয়ামত কবে হবে? আল্লাহু আকবার। আরো জোরে বলুন না, আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে মেহরাবে দাঁড়াইলেন, নামাজ পড়াবেন। সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে রয়েছেন, তাকবীর বাঁধবেন, ইক্তেদা করবেন। একজন আগন্তুক, একজন সাহাবী রসুলের পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে কিয়ামত কখন হবে? আমার মদিনার নবী নামাজের তাকবীর বাঁধলেন, নামাজটা সমাপ্ত করলেন, নামাজের সালাম ফিরাইয়া নামাজ পরিপূর্ণ শেষ করে আল্লাহ রসুল বললেন, নামাজের নিয়তের পূর্বে কে বলেছ কিয়ামতের ব্যাপারে, কে সাউন্ড করেছো? ওই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সওয়াল করেছি কিয়ামত কবে হবে? কিয়ামতের ঘটনা আপনার জবান মোবারক থেকে শুনলাম, কিয়ামতের বয়ান আপনার জবান মোবারক থেকে আমি শুনলাম। হুজুর, আমি সওয়াল করেছি কবে হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, কিয়ামত কবে হবে এটার জন্য তুমি বড় পেরেশান হচ্ছ, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? এই প্রস্তুত মানে তুমি কিয়ামতের জন্য কি আমল তুমি করেছো, কত ওয়াক্ত নামাজ পড়েছো, কতটুকু ইবাদত করেছো, কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করেছো, কতটুকু বন্দেগী করেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো যোগ্যতা নাই, আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো ইবাদত নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং রসুলকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে এবং আপনি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যে আমাকে মহব্বত করবে, যে যাকে মহব্বত করবে ওই ব্যক্তি তার সঙ্গে জান্নাতে থাকবে। তার মানে হলো, ও সাহাবী, তুমি আমাকে মহব্বত করো বলছো, আমি রসুল বলছি আমার সঙ্গে তুমি জান্নাতে থাকতে পারবে। হযরত আনাস বলেন, আবু বকর উপস্থিত, ওমর উপস্থিত, সাহাবায়ে কেরাম উপস্থিত। ইসলামের আবির্ভাবের পরে, ইসলামের আগমনের পরে সাহাবায়ে কেরাম কোনো বিষয়ের ব্যাপারে এত খুশি হন নাই, এত আনন্দিত হন নাই, যত খুশি হয়েছেন এই হাদিসটা শুনে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যেতে হলে নবীর প্রয়োজন, জান্নাতে প্রবেশ করতে হলে নবীর মহব্বতের প্রয়োজন, জান্নাতে নবীর দামানে থাকতে হলে নবীর মহব্বতের প্রয়োজন, কারণ নবী ছাড়া আপনার কোনো উপায় নাই।